চমৎকার ইউনিক একটা ডিজাইন শেয়ার করব। এজন্য মোটা সাইজের একটা রুটি নিয়েছি। প্রথমে দুইটা পাতা বানিয়ে নিয়েছি। এবার সামনে এভাবে আমি কেটে নেব, হাত দিয়ে চেপে এভাবে ফুল বানিয়ে নিব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটা বানিয়ে নিতেছি। এবার আমি মাঝখানে চাকু দিয়ে এভাবে দাগ কেটে নিব। এই পিঠাগুলো তেলে ভেজে এবং শিরায় দিয়ে খেতে পারেন। এবার আমি সাইডের পাতা দুটো আমি ডিজাইন করে দিব এভাবে করে। এবার সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে ডিজাইন করে নিব। দেখেন হয়ে গেল কত সুন্দর একটা ফুল পিঠার ডিজাইন, দেখতে অসাধারণ লাগতেছে। একটু টেকনিক করলে একটা রুটি দিয়ে এত সুন্দর একটা ফুল পিঠা বানানো যায়। আমি চাকু দিয়ে এভাবে করে ডিজাইন করে নিব সুন্দর করে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা করে নিতেছি। আপনারা একটু চেষ্টা করলে আমার মতো এভাবেই বানিয়ে নিতে পারবেন। চার পাশের থেকে চারটি পাতা আমি এভাবে কাঠি দিয়ে উপরে উঠিয়ে দেব। মাঝখানে একটু কালারফুল ডো দিয়ে দেব। দুই হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে এভাবে সুন্দর করে ফুল বানিয়ে নেব। আবারও চাকু দিয়ে এভাবে ডিজাইন করে দিব মাঝখানে। এবার আমি সাইডের পাতাগুলো বানিয়ে নেব। চাকু দিয়ে এভাবে করে আমি ডিজাইন করে দেব সুন্দর করে সবগুলো পাতা। সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়েও আমি ডিজাইন করে দেব। দেখেন কত সুন্দর হয়ে গেছে একটা ফুল পিঠা, দেখতে অনেক সুন্দর লাগতেছে। চিরুনি দিয়ে বানিয়ে নিতে পারেন ঝটপট এই লাভ শেপের পিঠাটি। প্রথমে 3টা লিচি নিয়েছি, চিরুনি দিয়ে এভাবে করে ডিজাইন করে আমি মুড়িয়ে দেব। পিঠাটা বানালে দেখতেও অনেক সুন্দর লাগে, খেতে অসম্ভব মজা লাগে। একটু হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটা বানিয়ে নিতেছি। এভাবে করে আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে লাভ সিস্টেমে বানিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়ে গেছে একটা লাভ পিঠা। একটু হাতে উঠিয়ে দেখিয়ে দিতেছি। অনেকগুলো লেয়ারের এই পিঠাটা ঝটপট বানিয়ে নিতে পারেন। বানানো একেবারেই সহজ। এই জন্য একটা রুটি নিয়েছি আর রুটিটাকে আমি 6 পিস করে কেটে নিয়েছি। একে একে সবগুলো রুটি একসাথে নিয়ে নিয়েছি। কাঠি দিয়ে মাঝখানে চাপ দিয়ে নিব। আবার একটা চাকু দিয়ে আমি 2 সাইড ভাগ করে নেব। তারপর এভাবে বেনির মতো করে বানিয়ে নেবেন। এই পিঠাটা এভাবেও বানিয়ে রাখতে পারেন বা অন্যদিকে ঘুরিয়ে এভাবে করেও বানিয়ে রাখতে পারেন লাভ শেপের মতো। শুধু একটা চামিচ দিয়ে এভাবে সুন্দর একটা পাতা পিঠা বানানো যায়, না দেখলে বিশ্বাস করবেন না। প্রথমে একটা চামিচ দিয়ে আমি পাতাটা কেটে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ফিনিশিং দিয়ে নেব। চামিচ দিয়ে এবার আবারও মাঝখান দিয়ে ডিজাইন করে দিব সুন্দর করে। এভাবে সাইডেও ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিব। দেখেন কত সুন্দর হয়ে গেছে একটা পাতা পিঠা। আজকে বানাবো সহজ এবং সুন্দর একটা জোড়া ফুল পিঠা। প্রথমে একটা মুখা, পরে একটা চাকু দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিতেছি। এবার একটা চামিচ দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে দিব। মাঝখানে একটু কালারফুল ডো লাগিয়ে দিলেই হয়ে যাবে জোড়া ফুল পিঠা। কত সুন্দর সহজের ভিতরে বানিয়ে দেখাবো আজকে সুন্দর একটা পিঠা। প্রথমে আমি 3টে রুটি নিয়েছি আর একটা রুটিকে আমি কলমের ক্যাপ দিয়ে এভাবে ডিজাইন করে নেব। আজকে আমি এই পিঠাটা বানাবো 2 কালার দিয়ে। আপনারা চাইলে 1 কালার দিয়েও বানিয়ে নিতে পারেন। মাঝখানে পুর দিয়ে এভাবে কাঁটা চামচ দিয়ে আমি সিল করে দিব। তারপর একটা চাকু দিয়ে চারু সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। 2 হাতের আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে আমি ডিজাইন করে দেব। 2 কালার বানানো। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা, কোনো ঝামেলা ছাড়াই খুবই সহজ হয়ে গেল। একটা রুটি দিয়ে আজকে বানিয়ে দেখাবো 5টি পাতা একটা গোলাপ ফুলের সাথে। প্রথমে একটা রুটি নিয়েছি আর রুটিটাকে আমি কাঁটা চামচ দিয়ে সিল করে দিয়েছি। মাঝখানে একটা মুখা দিয়ে কেটে নিয়েছি আর সাইডে এভাবে চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি। এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা গোলাপ ফুল বানিয়ে নিব। আপনারা চাইলে মাঝখানে একটু কালারফুল ডো দিয়েও ঘুরিয়ে নিতে পারেন। এবার আমি চাকু দিয়ে দেখেন এভাবে পাতার ডিজাইন বানিয়ে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে 5টা পাতা বানিয়ে দেব। পাতাগুলো দেখেন বানানো হয়ে গেছে। এবার আমি মাঝখানে এভাবে করে ডিজাইন বানিয়ে দেব চামচ দিয়ে। মাঝখানে গোলাপ ফুলটা রাখার সময় কিন্তু আপনারা অবশ্যই পানি দিয়ে তারপর লাগিয়ে দিবেন সুন্দর করে, না হলে খুলে যাবে। দেখেন আমার পিঠাটা বানানো হয়ে গেছে। আমি একটু হাতে উঠিয়ে দেখিয়ে দিতেছি আপনাদেরকে। নকশি পিঠা বানাইতে না জানলেও একটু টেকনিক করলে নকশি পিঠা বানানো যায়। এই জন্য 3টা লিচি প্রথমে কাঠি দিয়ে এবার হাত দিয়ে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিতেছি। মাঝখানে একটু কালারফুল ডো দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে আমি এভাবে ডিজাইন করে নেব। একেবারেই পিঠা বানাতে পারে না সেও এইভাবে দেখলে পিঠা বানিয়ে নিতে পারবে খুব সহজেই। সাইডেও একটু চামচ দিয়ে এভাবে ডিজাইন করে দেব। উপরে আমি এভাবে কাঠি দিয়ে ডিজাইন করে দিব। দেখতেও অনেক সুন্দর লাগে। দেখেন হয়ে গেছে। এত সুন্দর কুলি পিঠার ডিজাইন বানিয়ে নিতে পারেন শুধু একটা কলমের ক্যাপ দিয়ে। এই জন্য একটা রুটি নিচে আর রুটিটাকে আমি কলমের ক্যাপ দিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি। এর উপরে আরেকটা রুটি দিয়ে এভাবে মাঝখানে পুর দিয়ে এভাবে মুড়িয়ে দিয়ে কাঁটা চামচ দিয়ে সিল করে দিলেই হয়ে যাবে।